কি বলবো, তিলে তিলে মাকে শেষ করে দিচ্ছে এই ফ্যাসিস্ট সরকার। ম্যাডাম হাসিনা, ভাষা নেই ওকে, কি বলবো, সে শেষ করে দিয়েছে, তিলে তিলে মাকে শেষ করে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মা সবসময় বলতো আমি তোমাদের পাশে আছি, থাকবো, তোমরা আমাদের জন্য দোয়া করবা। কি বলবো, তিলে তিলে মাকে শেষ করে দিচ্ছে এই ফ্যাসিস্ট সরকার। ম্যাডাম হাসিনা, ভাষা নেই ওকে, কি বলবো, সে শেষ করে দিয়েছে, তিলে তিলে মাকে শেষ করে দিচ্ছে, বলার ভাষা নেই। আমাদের মাথার একটা ছায়া চলে গেল, কি বলবো, আর বলার কিছু নেই। ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক, দোয়া করি। হ্যাঁ আছে, শেষ মুহূর্তে যখন ওনাকে এবার কেড়ে নিয়ে যাচ্ছে তখন একটা হাসি দিছে ওনা হলো যে উনি বুঝাচ্ছে যে আছি তোমাদের পাশে এখনো। আর কি বলবো, যারা তাকে ভালোবাসেন তারা স্রোতের মতো যাবেন, এটাই স্বাভাবিক। তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার উত্তরাধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জানা যায় কেমন মানুষ হবে এটা সময় বলে দেবে। আমরা ওইটার জন্য যে খুব বেশি আমরা লালায়িত তা না, আমরা চাই আমাদের নেত্রী যাওয়াটা যেন খুব সুন্দর হয়, খুব মসৃণ হয়, এবং আমরা যেন সত্যিকার মন থেকে তাকে ফলো করতে পারি, তার কথাগুলো মনে রাখতে পারি, আগামী গণতন্ত্রের জন্য সেটা যেন ব্যবহার করতে পারি, এটাই আমরা চাই। আসলে উনি আমাদের আস্থা, ভালোবাসা এবং সম্মান ও শ্রদ্ধার জায়গায়। ওনার সাথে বহু 17 বছরের স্মৃতি আমাদের জড়িত। আমরা জাতীয়তাবাদী মহিলা দল, আমাদের মহানগরের সভাপতি আছেন, আমাদের সাবেক এমপি নীলপা চৌধুরী, মনি আপা আছেন। আমরা একটু আগে ম্যাডামের জন্য কলেমা পড়ে মোনাজাত করেছি, ঢাকা মহানগর উত্তর মহিলা দল। তো 17 বছরের স্মৃতি জড়িত তার সাথে, কোন স্মৃতি রেখে কোনটা বলবো, তার যে অপূরণীয় স্থান এটা পূরণ করার মতো নয়। শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের মা আমাদেরকে সবাইকে কাঁদিয়ে ওপারে চলে গেছেন। এটা দেশের জন্য বড় একটা ক্ষতিকর, কারণ আমরা 18 কোটি জনগণ, তিনি সব কিছু পরিত্যাগ করেছেন শুধু আমাদের দিকে তাকিয়ে। আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন, আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এটাই, আর কিছু বলতে চাই না ভাই আজকে। আমরা 17টি বছরে আমার ম্যাডাম মা খালেদা জিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে ছিলাম, আশেপাশে ছিলাম। যখন এই 2008 সালের নির্বাচনের পরে আমরা সব সময় রাত 12টা-1টা পর্যন্ত এখানে পাহারা দিয়েছি, ম্যাডামের সাথে ছিলাম, অতি কাছের থেকে দেখছি ম্যাডামরা। আমাদেরকে সবসময় শাসনে বাড়ানো রাখছে যে মহিলা দল করে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তোমরা সবাই এক থাক, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, মানুষের সাথে ঝগড়াঝাটি, মানুষের সাথে মানুষকে খারাপ ভাবার, গাল মন্দ বলা। এই যে শেখ হাসিনা অনেক ইয়া করতো, গালি আমরা একটু বকা দিলে বলতো যে বকা দিও না, থাক, আল্লাহ একজন আছে, সে বিচার করবো। তাই এটাই দুঃখ, এই সুখের দিন, সামনে নির্বাচন, এই সুখটা দেখে যেতে পারলো না ম্যাডামরা। আর কিছু না, আর স্বৈরাচার সরকার ভালো মানুষকে নিয়ে মৃত্যুর অবস্থায় দিল, বিদেশে চিকিৎসা করাইতে দিল না। এটে মনের মধ্যে খালি দুঃখে কষ্ট, বিনা চিকিৎসায় ধরতে গেলে মারা গেল। লাস্টে উনি স্বৈরাচার যখন পতন হইল, লন্ডনে যায় চিকিৎসা হয়ে আসলো, ভালো লাগলো, আমরা অনেক খুশি হয়েছি যে ম্যাডাম